ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ নয়, এবার বাড়তে চলেছে মূল বেতন। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। ডিএ ছাড়ুন, ডিএ নিয়ে চলছে সুপ্রিম কোর্টে মামলা। মার্চ মাসের 25 তারিখ ডিএ মামলার আবার শুনানি আছে। এরই মাঝে কিন্তু এবার বড় খবর উঠে আসলো। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি বলা হয়েছে? বলা যায় বিগত বেশ কিছু সময় ধরে অষ্টম বেতন কমিশনের জোর জল্পনা চলছে। 2024 সাল থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের একাংশে নয়া বেতন কমিশনের দাবিতে কিন্তু সরব হয়েছেন। বর্তমানে 2025 সাল নতুন বছরে কেন্দ্রীয় বাজেটে কি এই বিষয়ে কোনো বড় ঘোষণা করা হতে পারে? আশায় দিন গুনছেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের কপাল খুলবে এবং সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সাথেই কিন্তু পরবর্তী বেতন কমিশন অর্থাৎ অষ্টম পে কমিশন গঠিত নিয়ে কিন্তু উত্তেজনা বাড়ছে সরকারি কর্মচারীদের মনে। প্রতি 10 বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালে 28শে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি কিন্তু 2016 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হয়। এবার 10 বছর থেকে কিন্তু 26 সালে কিন্তু জানুয়ারি থেকে অষ্টম বেতন কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। জানিয়ে রাখি, পে কমিশনের সুপারিশগুলি ফিডব্যাক ফ্যাক্টরের উপর ভিত্তি করে করা হয়। পূর্বে কিন্তু সপ্তম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টর বাড়িয়েছে। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে 2.57 ফিডব্যাক ফ্যাক্টরকে সামনে রেখে কিন্তু তা গঠন করা হয়েছিল। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিং মেশিনারি জিসিএম-এর সেক্রেটারি শিবগোপাল মিশ্র বলেন যে অষ্টম বেতন কমিশনের জন্য কিন্তু কমপক্ষে 2.86-এর ফিডব্যাক ফ্যাক্টর প্রত্যাশা রয়েছে। গোপাল মিশ্র দাবি করেন এবার ফিডব্যাক ফ্যাক্টর 2.86 করা উচিত। যদি তাই হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। 17,990 টাকা থেকে বেড়ে কিন্তু 51,451 টাকা হতে পারে সরকারি কর্মচারীদের মূল বেতন। সপ্তম পে কমিশন গঠনের সময় ফিডব্যাক ফ্যাক্টর বেড়ে কিন্তু 2.57 হওয়ার সেই সময় ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে কিন্তু 17,000 টাকা হয়। সপ্তম পে কমিশনের গঠনের সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এইক্রয়েড ফর্মুলার ভিত্তিতে কিন্তু 26,000 টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও কিন্তু তা রাখা হয়নি। মাসিক ন্যূনতম বেতন 18,000 টাকা রাখা হয়েছিল সেই সময়। সেই হিসেব মতো কিন্তু অষ্টম কমিশন সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন বা বেসিক পে কিন্তু 18,000 টাকা থেকে বেড়ে কিন্তু 34,560 টাকা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, তারপরে এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে। একাধিক রিপোর্ট বলছে খুব শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকারি সুখবর পেতে পারেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। সেখানে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে। আপাতত সেই শুভ সময়ের অপেক্ষায় সরকারি কর্মচারীরা। শুধু অপেক্ষা করুন, দেখা যাক কবে অষ্টম বেতন কমিশন চালু হয়। যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।